আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আবারও আমি আসলাম রুহুল আমিনের সাথে ঘোরাঘুরি করতে। তো আমরা এই মুহূর্তে মালদ্বীপ শহর থেকে হুলেমালে চলে আসলাম। আর হুলেমালে আজকে ফেজ 2 আইল্যান্ডে ঘুরবো। তাই এই আইল্যান্ডটা নতুন, অনেক সুন্দর। তো আজকে আপনাদের সব সৌন্দর্য দেখাবো, আমরা নিজেরাও দেখবো। তো সাথে থাকেন, দেখতে থাকেন। আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা অনেক ভালো লাগবে, কারণ আমরা অনেক দূর থেকে আসছি, অনেক সুন্দর সুন্দর জায়গায় আজকে ঘোরাঘুরি করবো। আমরা হাতে হাতে আর সামনে যাইতেছি, সামনে সুন্দর অন্য একটা জায়গায় যাবো। তো সেখানে গিয়ে আপনাদের দেখাবো। তো সাথে থাকেন, দেখতে থাকেন। আর আমরা এখন সাগর পাড় দিয়ে হাঁটাহাঁটি করতেছি। চলে আসলাম আমরা পেজ 3-তে। আপনারা দেখতেই থাকেন, সাথেই থাকেন। পেজ 1 শেষ করে পেজ 2 শেষ করে এখন আমরা চলে আসলাম 3-তে যাবো না আমরা? পেজ 3টা কিন্তু দেখতে অনেক 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 সুন্দর। আসসালামু আলাইকুম। আগের মতো কথা কইলে ইগুর মনে মানত না, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমরা কিন্তু মালদ্বীপের ফেজ 2-তে চলে আসলাম। মূলত আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত সুন্দর একটা গান গাওয়ার জন্য। আমার পক্ষ থেকে একটা গোলাপের শুভেচ্ছা। বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি ফেজ 3-র কাছাকাছি, ওইখানে যাব। তো সাথে থাকেন, দেখতে থাকেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে। আর আমি এখন হাঁটতে হাঁটতে আমরা যাইতেছি, আমার পিছনে আছে রব ভাই, হারা সবাই। তো সাথে থাকেন, দেখতে থাকেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে। একটু সামনে ফেজ 3-র একদম সাগর পাড়ের পরিবেশটা অনেক সুন্দর, অনেক ভালো। তো সাথে থাকেন, দেখতে থাকেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই মুহূর্তে এখানে আসলাম। তো বন্ধুরা, আমরা চলে আসলাম ফেজ 3 সাগর পাড়ে। আর সাগর পাড়ে আর পরিবেশটা অনেক সুন্দর, অনেক ভালো। এখানে দেখতেছেন কেমন। তো সবাই ওই দিক দিয়ে হাঁটাহাঁটি করতেছে, চলাচল করতেছে। আমরা এখানে আসলাম ঘুরতে, দেখতে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে। তো সাথে থাকেন, দেখতে থাকেন। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা অনেক ভালো লাগবে। আর এখানের পরিবেশটা অনেক সুন্দর। দেখেন সাগরের পাড়টা কত সুন্দর করে হারা বেড়িবাঁধ তৈরি করতেছে, সাইডে বাঁধ দিতেছে, একদম বড় বড় পাথর দিয়ে বাঁধ দিতেছে যাতে কোনো সময় না ভাঙে। আর এখানের পরিবেশটা অনেক সুন্দর। আমি যদি একটু পাথরের উপরে উঠি আপনাদের দেখাই। ও, পাথর তো অনেক বড় বড় পাথর, দেখেন কত সুন্দর করে বাঁধরা দিল। তো বাংলাদেশে যদি এরকম করে বড় বড় পাথর দিয়ে বাঁধ দেয়, তাহলে দেখা গেছে আর নদী ভাঙতো না, এলাকা প্লাবিত হইতো না। দেখেন তারা আস্তে আস্তে সুন্দর করে, কত সুন্দর করে বেরি বাঁধরা দিতেছে। আর দেখেন ওই যে বেকো আছে, এখান হে দিয়া বাঁধ দিতেছে। আমরা চলে আসলাম একদম সাগর পাড়ে।